হযরত ওমর রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য তরবারি হাতে নিয়ে ছুটে গেলেন। এরপরে কি হয়েছিল তা আজকে তুলে ধরব, তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন আশা করি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহা তিনি মূর্তি পূজা করতেন। জন্মগতভাবে তিনি মূর্তির প্রতি বিশ্বাস করেছিল। তার অন্তরে ইসলামের বিরোধিতার আগুন সবসময় জ্বলতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিচ্ছেন, ধীরে ধীরে তখন মুসলমানের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। ঠিক তখনই দুনিয়া থেকে ইসলামকে ধ্বংস করার জন্য কুরাইশরা অনেক ষড়যন্ত্রে লিপ্ত হয়। সবাই এক হয়ে পরামর্শ করে তারা সিদ্ধান্ত নেয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে চিরতরে খতম করে দিতে হবে। শুধু তাই নয়, তাদের মধ্যে একজন ঘোষণা করলেন, যে ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মগজটি মৃত অথবা জীবিত নিয়ে আসতে পারবে তাকে 1000 স্বর্ণমুদ্র ও 1000 উট পুরস্কার দেওয়া হবে। যদি তোমাদের মধ্যে এমন কেউ থাকে তাহলে এই কাজটি সম্পূর্ণ করে পুরস্কার জিতে নাও। সবাই চিনতে পড়ে গেলেন কিভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কাটা যায়। হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু আনহা খোলা তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে গিয়ে বললেন, আমি এই কাজটি করে দিচ্ছি। আমি মুহাম্মাদের মাথা কেটে আনবো, সবার সামনে উপস্থিত করব। আমি সবার সামনে ওয়াদা করছি মুহাম্মাদের মাথা না নিয়ে আপনাদের সাথে দেখা করব না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহার কথা শুনে সবাই মনে করলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহাদুরি এবার আর থাকবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহা খোলা তরবারি হাতে নিয়ে রওনা দিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে। কিছুক্ষণ যাওয়ার পরে তার ঘনিষ্ঠ বন্ধু নাঈম ইবনে আব্দুল্লাহর সঙ্গে তার দেখা হয়। তখন নাঈম জিজ্ঞেস করলেন, হে ভাই ওমর, তুমি তরবারি হাতে নিয়ে কোথায় যাচ্ছ? ওমর বললেন, আমি ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকে হত্যা করার জন্য তরবারি হাতে নিয়ে বের হয়েছি। একথা শুনে নাঈম বলল, তুমি কি নবীকে হত্যা করার জন্য যাচ্ছ? আর এদিকে তোমার ঘরের খবর কি জানো? তখন ওমর বললেন, কেন, কি হয়েছে? নাঈম বললেন, তুমি কি জানো তোমার বোন এবং ভগ্নিপতি মুসলমান হয়ে গিয়েছে? এই কথা শুনে ওমরের মাথায় রক্ত উঠে গেল। ওমর বললেন, তোমার কথা যদি মিথ্যা হয় তাহলে তোমাকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। নাঈম বলল, ওমর, আমি মিথ্যা বলছি না, তুমি বাড়ি যাও, খোঁজ খবর নাও, ভালো করে জেনে নাও। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীকে হত্যা করার উদ্দেশ্যে না গিয়ে বোন এবং ভগ্নিপতির বাড়ির দিকে রওনা হলেন। ইতিপূর্বে ওমরের বন্ধু মুসলমান হয়ে গিয়েছিল। ওমর যখন বাড়িতে প্রবেশ করলেন তখন তিনি কোরআনুল কারীমের শব্দ শুনতে পেলেন। কে পড়েছিল সেই মধুর কোরআনের বাণী। ওমর ঘরের বাইরে দাঁড়িয়ে সেই আয়াতগুলো কিছুটা শুনলেন, তারপর ঘরের ভিতরে প্রবেশ করলেন। ওমরকে দেখে তারা কোরআনের আয়াতগুলোকে লুকিয়ে ফেললেন। তখন ওমর বললেন, আমি শুনেছি তোমরা মুসলমান হয়ে গিয়েছো। তারা তখন ওমরকে কিছুই বলেননি। তখন ওমর আবার জিজ্ঞেস করলেন, এই কথা কি সত্য? তখন তার বোন ফাতিমা বললেন, হ্যাঁ, আমরা মুসলমান হয়ে গিয়েছি, এটা সত্যি কথা। ওমর বললেন, তোমরা ঘরের ভিতরে এতক্ষণ কি পড়েছিলে? ফাতিমা বললেন, আমরা কুরআনুল কারীম থেকে একটি সূরা পড়েছিলাম। ওমর বললেন, আমি সেটা শুনতে চাই। তখন তার বোন এবং ভগ্নিপতি বললেন, তুমি যদি কুরআনুল কারীমের সূরা শুনতে চাও তাহলে তোমাকে গোসল করে পাক পবিত্র হয়ে আসতে হবে। ওমর গোসল করে এলেন, তারপর তাকে সূরা তাহা পাঠ করে শোনানো হলো। তিনি সূরাটি শুনে তার মনে প্রশ্ন জাগলো, এত সুন্দর কথা মানুষ বলতে পারে না, নিশ্চয়ই এটা আল্লাহর বাণী। তিনি আর দেরি করলেন না, সরাসরি নবীজির দরবারে রওনা দিলেন। তরবারি তখন তার হাতে ছিলেন। এদিকে সাহাবারা খবর পেলেন ওমর তরবারি হাতে নিয়ে এসেছেন। সাহাবারা উত্তেজিত হয়ে গেলেন। তখন তারা নবীকে বললেন, হে রাসূল, আপনি হুকুম করুন, ওমর যত বড়ই হোক আজকে তাকে ছাড়ব না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে রাসূল, আমি জীবিত থাকতে কেউ আপনার গায়ে হাত দিতে পারবে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীগণ ধৈর্য ধরো, ওমর আগে আসুক, তারপর আমি তার সাথে কথা বলবো। কিছুক্ষণ পর ওমর এসে পৌঁছলেন। সাহাবীগণ যার যার অবস্থানে দাঁড়িয়ে গেলেন। সবাই প্রস্তুতি নিলেন, আজ ওমরকে জীবিত ফিরতে দেওয়া যাবে না। ওমর যখন কাছে এলেন, নবীজি তখন জিজ্ঞেস করলেন, তুমি কি উদ্দেশ্যে এখানে এসেছো? তখন ওমরের হাত থেকে তরবারি পড়ে গেল। তিনি নবীজির মুখের দিকে তাকালেন, দেখলেন চাঁদের মতো মায়াবী মুখ। তিনি চিৎকার করে বললেন, হে নবীজি, আমাকে কলেমা পড়িয়ে দিন, আমি মুসলমান হতে চাই। এই কথা শুনে সাহাবীরা চিৎকার করে উঠলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সবাই ওমরকে বরণ করে নিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত খুশি হলেন।
উমর ইসলাম গ্রহণ করলেন। তারপর থেকে মুসলমানদের মধ্যে এক নতুন শক্তির জাগরণ ঘটলো। সবাই প্রকাশ্যে আল্লাহর নাম নিতে লাগলেন। আবু জাহেল এই কথা শুনে ফেললেন। পরদিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহা আবু জাহেলের কাছে গিয়ে বললেন, আপনি কি শুনেছেন আমি মুসলমান হয়ে গিয়েছি? তখন আবু জাহেল চুপ হয়ে থাকলো। তখন ওমর আবু জাহেলকে আবার এই কথাটি শোনালেন। কিন্তু আবু জাহেল সবকিছু শুনে তাকে কিছু বললেন না, কারণ আবু জাহেলের কোনো ক্ষমতাই ছিল না। পরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহা সমস্ত সাহাবীদের নিয়ে প্রকাশ্যে মক্কায় আযান দিয়ে নামাজ আদায় করলেন। এই বিষয়টি পুরো মক্কার জমিনে ছড়িয়ে পড়ল, কারণ এর আগে মুসলমানরা কখনো প্রকাশ্যে কাবায় নামাজ পড়ার সুযোগ পায়নি। তখন কাফেরদের মধ্যে একজন ব্যক্তি দৌড়ে গিয়ে আবু জাহেলের কাছে খবর দিলেন। সে আবু জাহেলকে বললেন, আপনি শুনেছেন কি ওমর প্রকাশ্যে সমস্ত মুসলমানদের নিয়ে মক্কায় নামাজ আদায় করছে? আবু জাহেল এই কথা শোনার পরও কোনো পদক্ষেপ নিতে পারেনি, কারণ মুসলমানদের নেতৃত্বে ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহা। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মুসলিম আর একজন ইহুদি জমি সংক্রান্ত একটি সমস্যা নিয়ে নবীজির কাছে আসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত ঘটনা শুনে ইহুদির পক্ষে রায় দেন, কিন্তু মুসলিম ব্যক্তি এই রায়ে সন্তুষ্ট হননি। তিনি নবীজির দরবার থেকে বেরিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহার কাছে চলে গেলেন। আবু বকরের সাথে সমস্ত ঘটনা খুলে বললেন। তিনি আরো বললেন, আমি একজন মুসলিম, এটাও যেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রায়টি আমার পক্ষে দিলেন না। হে আবু বকর, আমি এখন তোমার কাছে এসেছি, তুমি এখন এই বিষয়ে কিছু করতে পারবে? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহা বললেন, যেখানে বিশ্বনবী ফয়সালা করে দিয়েছেন তার উপরে আর আমার কোনো ফয়সালা থাকতে পারে না। আপনি এবার আপনার বাড়িতে ফিরে যান। এই কথা শুনে মুসলিম ব্যক্তি আবু বকরের বাড়ি থেকে বেরিয়ে গেলেন। তিনি সন্তুষ্ট হতে পারলেন না, তাই তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহার কাছে নালিশ নিয়ে এলেন। মুসলিম ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আমি একজন ইহুদি ব্যক্তির সাথে জমি সংক্রান্ত একটি সমস্যায় পড়েছিলাম। আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফয়সালার জন্য গিয়েছিলাম। নবীজি ফয়সালা ঠিকই করেছে, কিন্তু রায় দিয়েছে ইহুদির পক্ষে। ওমর, এখন আমি তোমার কাছে এসেছি, তুমি আমার জন্য কিছু করতে পারবে? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহা কিছু না বলে মুসলিম ব্যক্তিকে বললেন, ঠিক আছে ভাই, তুমি একটু দাঁড়াও, আমি ঘর থেকে ফয়সালা নিয়ে আসি। এইবারে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহা ঘরের ভিতর চলে গেলেন। কিছুক্ষণ পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহা একটি বড় তরোয়ার হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন এবং এক কোপে তার শরীর থেকে কল্লা আলাদা করে দিলেন। ওমর বললেন, তোমার কত বড় সাহস, যেখানে বিশ্বনবী ফয়সালা করে দিয়েছে তার বিরুদ্ধে তুমি আমার কাছে নালিশ নিয়ে এসেছো? তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহা এতটাই নবীর জন্য পাগল ছিলেন, এতটাই নবীকে ভালোবাসতেন এবং নবীর সমস্ত সিদ্ধান্তকে চোখ বুজে মেনে নিতেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিবেন।